হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। হিডকোকে নিয়ে আসা হলো কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর বা পারের অধীনে, যা মুখ্যমন্ত্রীর দায়িত্বে। আগে হিডকো ছিল পুর নগর উন্নয়ন দফতরের হাতে, যার অর্থ এবার মুখ্যমন্ত্রীকে নিজেই দেখভাল করবেন হিডকোর কাজকর্মের সম্ভাবনা তাই। কিন্তু হঠাৎ এই বদল কেন? তাহলে কি সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবেন একদিন? এই মন্তব্যের কারণে সরে যেতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত পারিষদ ফিরহাদ হাকিমকে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? কে আসছেন হিডকোর চেয়ারম্যান পদে? এটা তো আমাদের ডিসিশন অফ চিফ মিনিস্টার। যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন, এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন। এটার মধ্যে গুঞ্জনের কি আছে? গুঞ্জনেরও কিছু নেই, এটা আমাদের ক্যাবিনেটেই এসছে। ওটা উনি নিয়েছেন, কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন। এমন নানা প্রশ্নে সারাদিন নানা জল ঘোলার পর সচিবালয় সূত্রে একাধিক তথ্য সামনে আসছে। হিডকোর চেয়ারম্যান হিসেবে নিয়ে আসা হতে পারে মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত আমলা, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। তিনি এখন ভাইস চেয়ারম্যান হিসেবে হিডকোর বাড়তি দায়িত্ব পালন করছেন। চাকরি থেকে অবসরের পর মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন এইচ.কে দ্বিবেদী। রাজ্যের মুখ্য সচিব হিসেবেও 6 মাসের এক্সটেনশন পেয়েছিলেন এই আমলা। স্বাভাবিক কারণে বোঝাই যায় মুখ্যমন্ত্রীর যথেষ্ট পছন্দের এবং ভরসার আমলা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এইচ.কে দ্বিবেদী। এবার তার হাতেই হিডকোর পুরো দায়িত্ব তুলে দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন? बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। নিজের তৈরি কোচিং প্রতিষ্ঠানের বার্ষিকী সভায় ফিরহাদের মন্তব্যে বেজায় জল ঘোলা হয় রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মুখে নিজে কিছু না বললেও রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিরোধীদের সমালোচনার পাশাপাশি তার দলের নেতা মন্ত্রীরাও কেউ প্রকাশ্যে কেউ বা পরোক্ষে কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ হাকিমকে। অনেকের দাবি সেই কারণে হয়তো সরে যেতে হলো ফিরহাদ হাকিমকে। কিন্তু সেই প্রশ্নও গোল বেঁধেছে, কারণ ফিরহাদের সাম্প্রদায়িক মন্তব্যের জেরে তাকে সেন্সর না করে, তার বিরুদ্ধে দল কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন দলের মুসলিম মুখ ফিরহাদ হাকিমকে ছাড়তে তিনি মোটেই রাজি নন। তাহলে কেন সরতে হচ্ছে ফিরহাদ হাকিমকে? আমাদের যে ডিপার্টমেন্ট দেয় ট্রান্সফার, সবটাই পারের আন্ডার, সিএম এর আন্ডার। সিএম সেটা নিয়েছেন, এবার সিএম কী করবেন আমি কি করে জানি? সিএমই দিয়েছেন সব ডিপার্টমেন্ট। আমার যে মন্ত্রিসভা সেটা সিএমই দিয়েছে, মেয়র সিএমই ঠিক করেছে। তো যে দেবে সে নেবে। এর পিছনে রয়েছে মুখ্যমন্ত্রীর হিন্দু ভোট সুনিশ্চিত করবার অন্য এক অঙ্ক। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনক্ষণ। আর জগন্নাথ ধাম তো আপনাদের আমি ডেট জানিয়ে দিয়েছি, 29 তারিখে পুজো হবে, শুরু হবে, উদ্বোধন হবে 30 তারিখ। আপনারা যারা যাবেন আগে থেকে কিন্তু বুকিং করে ব্যবস্থা করতে হবে। কৃষিজাকে বলতে দেখে রাখবেন, কারণ সেই সময় হয়তো বুকিং নাও করতে পারেন, একটা রাস্তা যতদূর ধারণা। যদিও সাম্প্রতিক দীঘা সফরেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন 30শে জানুয়ারি দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হতে পারে। এই দীঘা জগন্নাথ মন্দির বানাচ্ছে রাজ্যের সংস্থা হিডকো। স্বাভাবিক কারণেই হিডকোর মাথায় মুসলিম চেয়ারম্যান বসে থাকলে হয়তো রাজ্যের হিন্দু জনগোষ্ঠীর সমালোচনার মুখে পড়তে হতে পারে রাজ্য সরকারকে, নতুন করে উঠতে পারে সমালোচনার ঝড়। প্রশ্ন হলো সেই কারণে কি সরানো হলো ফিরহাদ হাকিমকে? হিডকোর চেয়ারম্যান হিসেবে মঞ্চে যাতে কোনো মুসলিম মুখকে বসাতে না হয় সেই আশঙ্কা থেকেই ফিরহাদ বিসর্জন। যে ফিরহাদ নিজের এলাকায় বিশাল আকারে দুর্গাপুজো করলে মুখ্যমন্ত্রী প্রতি বছর সেই প্রতিমার চোখ এঁকে আসেন, সেই ফিরহাদ হাকিমকে বিসর্জনের পক্ষে কি
এটা খুব ভালো যুক্তি? নাকি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সরকারের ফিলগুড আবহাওয়ায় যাতে কোনো রকম পূবালি ঝড় ধাক্কা না মারে সে কারণে ফিরাদ বিসর্জন? যদিও আজ পর্যন্ত হিডকোর ওয়েবসাইটে কোনো বদল আনা হয়নি, সেখানে এখনো জলজল করছে পুর নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাসি মুখ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।